দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি সংবেদনশীল বাস্তবতা ছিল অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা। উজানে নেওয়া সিদ্ধান্তের প্রভাব ভাটিতে কিভাবে পড়বে সে প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ বছরের পর বছর খরা, লবণাক্ততা, নাব্য সংকট ও আকস্মিক বন্যার বাস্তবতা মোকাবেলা করে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে দৃশ্যপট ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। বাংলাদেশ এখন আর শুধু পরিস্থিতির প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ নেই, বরং নিজস্ব পরিকল্পনা, কারিগরি সক্ষমতা ও দীর্ঘমেয়াদী কৌশলের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার পথে এগোচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আরেকটি বড় ও উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে, পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্পকে অনেকেই দেখছেন শুধু একটি অবকাঠামো নির্মাণ হিসেবে নয়, বরং দেশের পানি নিরাপত্তা, কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে। বিশেষ করে ভারতের ফারাক্কা ব্যারাজ চালুর পর যে বাস্তবতা তৈরি হয়েছে তার প্রেক্ষাপটে পদ্মা ব্যারাজকে বাংলাদেশের একটি নিজস্ব নিয়ন্ত্রণ ভিত্তিক সমাধান হিসেবেও বিবেচনা করা হচ্ছে। ১৯৭৫ সালে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজ চালু হবার পর থেকেই গঙ্গা পদ্মা অববাহিকার পানি প্রবাহে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। শুষ্ক মৌসুমে বাংলাদেশ অংশে পানির প্রবাহ কমে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এর প্রভাব পড়ে কৃষি উৎপাদন, নৌ চলাচল, নদীর স্বাভাবিক নাব্যতা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশের ওপর। লবণাক্ততা বৃদ্ধির কারণে সুন্দরবনের মিঠা পানি নির্ভর বাস্তুতন্ত্র ঝুঁকির মুখে পড়ে। যদিও দুই দেশের মধ্যে পানি বণ্টন চুক্তি রয়েছে, বাস্তব প্রয়োগ ও মৌসুমি পরিস্থিতির কারণে সমস্যার পুরোপুরি সমাধান হয়নি বলে বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করেন। এই বাস্তবতায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে দেখা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে, যার মাধ্যমে বাংলাদেশ বর্ষাকালের অতিরিক্ত পানি সংরক্ষণ করা এবং শুষ্ক মৌসুমে নিয়ন্ত্রিতভাবে পানি ছাড়ার সক্ষমতা অর্জন করতে পারবে। প্রকল্পটি রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত ব্যারাজটির দৈর্ঘ্য প্রায় 2.1 কিলোমিটার। এতে থাকবে 78টি স্পিলওয়ে গেট, 18টি আন্ডার সুইচ গেট, নৌযান চলাচলের জন্য একটি ন্যাভিগেশন লক এবং মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে 2টি ফিশ পাস। ব্যারাজের ওপর দিয়ে একটি রেলওয়ে সেতু নির্মাণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় 50,444 কোটি টাকা। বড় অঙ্কের এই ব্যয় বিবেচনায় প্রকল্পটি 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। উল্লেখযোগ্য হল, প্রাথমিকভাবে এটি সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে প্রকল্পে কোনো বিদেশি ঋণ অন্তর্ভুক্ত নেই। ভবিষ্যতে উন্নয়ন সহযোগীদের আগ্রহ দেখা দিলে পরিস্থিতি বিবেচনায় নেওয়া হতে পারে, তবে শুরুটা হবে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে। পদ্মা ব্যারাজের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল শুষ্ক মৌসুমে প্রায় 2900 মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা। এই সংরক্ষিত পানি গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া, ইছামতি ও বড়াল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোতে প্রবাহ ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে নৌ চলাচল সহজ হবে, নদীর নাব্যতা বাড়বে এবং পানির উপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষিখাতেও এর প্রভাব উল্লেখযোগ্য হতে পারে। প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় 19 লক্ষ হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারিত হবে। কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলে শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে কৃষকের উৎপাদন ব্যয় কমবে, ফসলহানি হ্রাস পাবে এবং জাতীয় খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। পরিবেশগত দিক থেকেও পদ্মা ব্যারাজকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে মিঠা পানির প্রবাহ বাড়লে লবণাক্ততা কমবে এবং সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। প্রকল্পের আওতায় একটি জলবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যেখান থেকে প্রায় 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি জাতীয় গ্রিডে যুক্ত হলে নবায়নযোগ্য জ্বালানির অংশ কিছুটা হলেও বাড়বে। পাশাপাশি ব্যারাজের ওপর নির্মিত রেলওয়ে সেতু দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, পদ্মা ব্যারাজ এককভাবে সব সমস্যার সমাধান নয়। পানি সম্পদ বিশেষজ্ঞদের মতে এটি মূলত একটি ফ্লাড ম্যানেজমেন্ট ও ওয়াটার রেগুলেশন প্রকল্প, যা আকস্মিক বন্যার ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। কিন্তু এর পূর্ণ সুফল পেতে হলে নদী খনন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং উজানের দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময় ও সমন্বয় অপরিহার্য।
পানির রাজনীতি ও কূটনৈতিক বাস্তবতায় পদ্মা ব্যারাজ বাংলাদেশের অবস্থানকে কিছুটা শক্তিশালী করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এটি ফারাক্কা ব্যারাজকে অকার্যকর করে দেবে এমন দাবি বাস্তবসম্মত না হলেও বাংলাদেশ যে নিজস্ব পরিকল্পনা ও সক্ষমতার মাধ্যমে নিজের স্বার্থ রক্ষায় উদ্যোগী হচ্ছে সেই বার্তাটি স্পষ্ট। সব মিলিয়ে পদ্মা ব্যারাজ প্রকল্পকে বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। এটি কেবল একটি ব্যারাজ নয়, বরং পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষার একটি দীর্ঘমেয়াদী প্রয়াস। বাস্তবায়নের চ্যালেঞ্জ যেমন থাকবে, তেমনি সফল হলে এটি দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি বড় সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।